ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ সামগ্রী গরিব ও দুর্গত মানুষদের দেওয়ার বদলে তৃণমূলের নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার দখলে রয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পোস্ট করেছেন, ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ সামগ্রী কোথায় রয়েছে তা দেখুন। শাহজাহান শেখ ও শওকত মোল্লার মতো টিএমসি মাফিয়া ডনেদের দখলে। তিনি লিখেছেন, শুধু পলাতক অপরাধী শাহজাহান শেখ নয়, উত্তর ও দক্ষিণ 24 পরগনার সন্দেশখালী, ক্যানিং এবং অন্যান্য ব্লকে বসবাসকারী দরিদ্র লোকেদের জন্য ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ সামগ্রীও শওকত মোল্লার মতো টিএমসি সন্ত্রাসীরা লুট করেছে। এই ভিডিও ফুটেজটি জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ের গোডাউন সেখানকার। এটি একটি পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজ। শওকত মোল্লা গভর্নিং বডির সভাপতি। তিনি এই কলেজটিকে তার ব্যক্তিগত সম্পত্তি বলে বিশ্বাস করেন এবং এর পরিকাঠামোকে তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেন। আমফানের ত্রাণ সামগ্রী যা 2020 সালে সরবরাহ করা হয়েছিল তা কখনোই বিতরণ করা হয়নি, বরং শওকত মোল্লার মতো ঠগীদের ইচ্ছা অনুযায়ী খোলা বাজারে বিক্রি করার জন্য স্তূপকার করে রাখা হয়েছে, সংরক্ষণ করে রাখা হয়েছে। এই ভিডিওটি পুরো আরও একবার আপনাদের দেখাবো, যেটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। দেখুন পুরো ভিডিওটি। তবে সন্দেশখালীর বেতাজ বাদশা তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়েও একই রকম বা এরকম ত্রাণের জন্য আসা সরকারি ত্রিপল ব্যবহার করা হয়েছে বলে দেখা গিয়েছিল। আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি রায়ের রিপোর্টেও উঠে এসেছিল এই তথ্য। শেখ শাহজাহানের বাড়ির চত্বরেই রয়েছে একটি গ্যারাজের মতো জায়গা, আর সেই গ্যারাজেই গিয়ে এই অদ্ভুত জিনিসটি চোখে পড়ল। তা হলো, গ্যারাজের ছাদের শেড দেওয়া হয়েছে সরকারি ত্রাণের জন্য ব্যবহৃত ত্রিপল দিয়ে। এই ত্রিপল কিন্তু কারো ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। সেই সরকারি ত্রাণের ত্রিপল কিভাবে ব্যক্তিগত সম্পত্তিতে ব্যবহৃত হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূর্যাগ্নি যেখানে গিয়েছিল সন্দেশখালীতে, সেই জায়গা থেকে কি রিপোর্ট তুলে ধরেছে দেখাবো আপনাদের। পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে, বিপর্যয় ব্যবস্থাপন দফতর 2018-র এই ম্যানুফ্যাকচার তারপলিন তিরপল, যেটাকে বলা হয় নট ফর সেল লেখা, গভর্নমেন্ট
ইউজ অনলি। এইগুলো কিন্তু মানুষজন যারা ন্যাচারাল ক্যালামিটি, বন্যা বা হেভি রেইনফলে এফেক্টেড তাদেরকে দেওয়া হয়, তারা যাতে একটা ছাদ বানিয়ে থাকতে পারে, যাতে জল থেকে বাঁচতে পারে, সেই জন্যই কিন্তু তাদেরকে দেওয়া হয়। এবার এইটাকে একটা ছাদ হিসেবে বা ছাদের মেটেরিয়াল হিসেবে একটা গ্যারাজের মতন একটা স্ট্রাকচারে এটাকে ইউজ করা হচ্ছে। কোথায় ইউজ করা হচ্ছে সেটাই সবথেকে ইন্টারেস্টিং বিষয়। এইটা শেখ শাহজাহানের কম্পাউন্ড, যেখানে ওনার 5টা বাড়ি, এই বাড়িগুলোতেই কালকে ইডি রেড হয়। আর তারই কিন্তু যখন ঢুকবে কেউ এই গ্যারাজের মতন একটা স্ট্রাকচারের ঠিক যখন ছাদটা একজন দেখবে, তখনই কিন্তু দেখা যাবে যে যেই ত্রাণের মাল যেটাকে সরকারের জন্য দেওয়ার কথা, সরকারের ফ্রির জন্য দেওয়ার কথা, সেটাকে কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। এবার শেখ শাহজাহান কোথায় এখন অবধি তার কোনো হদিশ নেই। ইডি একটা লুকআউট নোটিশ তার ব্যাপারে বার করেছে। আর তার মধ্যে এখানে এসে যেটা সব থেকে আগে চোখে পড়ে যে ত্রাণের মাল দিয়ে এখানে কিন্তু এরকম একটা কভার করা হয়েছে। ক্যামেরায় শ্যামসুন্দর ঘোষের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তাক বাংলা, সন্দেশখালী। সূর্যাগ্নি, সন্দেশখালীতে এই শেখ শাহজাহানের বাড়ি এবং ওই এলাকায় পৌঁছে গিয়েছিল এবং সেখানে আমরা কি দেখতে পেলাম যে গ্যারাজের মধ্যে মানে সিলিংটা রয়েছে হচ্ছে গিয়ে সেই ত্রাণের যে ত্রিপল, সেই ত্রিপল দিয়ে। তার মানে বিরোধীরা যে ত্রিপল চুরির অভিযোগ বারবার করছিলেন, এটা কি সেই ত্রিপল চুরির মতন ঘটনা? মানে সেই ত্রিপল দিয়েই কি এটা করা হয়েছে? মানে দেখুন, লেখা রয়েছে পরিষ্কার যে এটা সেল করার জন্য নয়, সরকারের এটা ব্যবহারের জন্য। এবং তারপর লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর থেকে বন্যাত্রাণ মানুষের জন্য সবসময় সর্বদা রয়েছে এবং সেজন্যই এই ত্রিপল, এরকম লেখা রয়েছে। এবারে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, তিনি একটি টুইট করেছেন, যেই টুইটে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। সেটি হচ্ছে, তিনি বলছেন ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ সামগ্রী কোথায় রয়েছে তা দেখুন। শাহজাহান শেখ ও শওকত মোল্লার মতো টিএমসি মাফিয়া ডনদের দখলে। শুধু পলাতক অপরাধী শাহজাহান শেখ নয়, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, সন্দেশখালী, ক্যানিং এবং অন্যান্য ব্লকে বসবাসকারী দরিদ্র লোকেদের জন্য ঘূর্ণিঝড় আমফান ত্রাণ সামগ্রী ও শওকত মোল্লার মতো টিএমসি সন্ত্রাসীরা লুট করেছে। এবং এই সঙ্গে তিনি ভিডিও ফুটেজ একটি শেয়ার করেছেন, যেই ফুটেজটি আপনাদের দেখিয়েছি অলরেডি আমরা। এই ভিডিও ফুটেজটি জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ের গোডাউনের, পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজ, এবং যেখানে এই ত্রাণ সামগ্রী মজুত করা রয়েছে। আমি আরও একবার সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করব, যেই ভিডিওটি সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা মানুষকে অবগত করার চেষ্টা করছেন। আপনারা দেখুন সেই ভিডিও ফুটেজটি। এটি হচ্ছে রোকেয়া কলেজের গোডাউন, যেখানে আমফানের ত্রাণ সামগ্রী মজুত করা রয়েছে। আর এই ভিডিওটি শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে। যে ভিডিওটি আমরা শেয়ার করলাম, এর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আপনারা কি মনে করছেন সেটা ভীষণই গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে।